এই আসামি জাহের আলভী বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। তিথি ইকরাকে বলেন যে তুই আমি শান্তি পাবো। স্বামীর সঙ্গে ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্বের পরে ইকরার মৃত্যু সংবাদ আসে, যে খবরটি নাড়িয়ে দিয়েছিল লাখো মানুষের হৃদয়। কিন্তু ঘটনার কেন বা কী কারণের কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। তবে সেই ঘটনার সকল রহস্যই এবার একে একে ফাঁস হচ্ছে জাহের আলভীর গ্রেপ্তারের পরে। মুখ খুলেছেন তার প্রতিপক্ষের আইনজীবী, এবং সেখানে খুব জোরালোভাবে উঠে এসেছে আলভীর পরকীয়া ও ইকরাকে বলা তার শেষ কথার বিষয়টি, যে কথার পরে জীবনের মায়া ত্যাগ করেছেন ইকরা। পরকীয়া মানুষের জীবনে এমন একটা অভিশপ্ত অধ্যায়, যা শুধু কোনো ব্যক্তির উপরেই নয়, গোটা সমাজ ব্যবস্থার উপরেই প্রভাব ফেলে, নষ্ট করে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, যাতে করে ঘটে যায় জীবনের নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর সেই ঘটনার একটা বাস্তব সাক্ষী হয়েছেন অভিনেতা জাহের আলভী। পরকীয়ায় মজে স্ত্রীর প্রতি অনিয়ম অবিচারে তার জীবনটাকে অতিষ্ঠ করে তোলেন জাহের আলভী, এবং স্ত্রীর সঙ্গে তার 27 সেকেন্ডের ফোন কলে বলার কথাটাই ডিপ্রেশনে ফেলেছিল ইকরাকে, যে তথ্যই নিশ্চিত করলেন আলভীর প্রতিপক্ষের আইনজীবী। ইকরা এই 5 বছরের পুত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে এই সংসারটা টিকিয়ে রাখার জন্য বহু রকম চেষ্টা করেছেন। ঘরের বউকে বঞ্চিত করে বিভিন্ন নারীর সঙ্গে পরকীয়ার মতো অভিযোগও উঠে এসেছে আলভীর বিরুদ্ধে। তবে ইকরার মৃত্যুর পেছনে যদি আলভীর পরকীয়ায় দায়ী হয়, তবে যে কোনো মুহূর্তে ফেঁসে যেতে পারেন আলভীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনে থাকা ইফাত আরা তিথি, এবং তার বিরুদ্ধে ইকরার অভিযোগ তোলার বিষয়টি নিশ্চিত করেছেন ইকরার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী, অর্থাৎ সন্দেহের বাইরে নয় আলভীর এই কথিত প্রেমিকা। ঘটনার সূত্রপাত ঘটে স্বামীর পরকীয়া থেকেই। দীর্ঘদিন ধরে যে তিথিকে নিয়ে আলভীর পরিবারে অশান্তি, সেই তিথিকে কোনোভাবেই ছাড়তে পারেননি আলভী। স্ত্রীর সঙ্গে সম্পর্ক যাই থাক, তিথির সঙ্গে একটা মাখামাখি সম্পর্কই ছিল আলভীর। অর্থাৎ সন্দেহটা এখানেই যে নারীকে নিয়ে নিজের পরিবারে এত অশান্তি, সেই নারীর সঙ্গ কেন ত্যাগ করতে পারেননি জাহের আলভী, যার পরিণামেই আজ প্রাণ গেল ইকরার।